যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ঠিক দুপুর একটায় হাওড়ার বাঁকড়ায় চলে আচমকাই গুলি, এলোপাথারি গুলি চলে, পঞ্চায়েত অফিসে গুলি চলে, 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। প্রধানকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ হাওড়ার বাঁকড়ায়। সেখানে অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রধান টুকটুকি শেখ, আহত হন প্রধানের বাবা সহ 2 জন এবং এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ সামনে উঠে আসছে। পঞ্চায়েত অফিসে যে গুলি চালানোর ঘটনা ঘটেছে সেখানে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ সামনে উঠে আসছে। প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে চাপানুতর, চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধানের। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, আমাদের সদস্যরা ডেকেছিল, তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো ঘটনা? আমাদের এখানে পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ সামনে উঠে আসছে। প্রধান তিনি অভিযোগ আনছেন শেখ সাজিদের নাম সামনে উঠে আসছে। গোষ্ঠী দ্বন্দ্বে পঞ্চায়েত অফিসে গুলি হাওড়ার বাঁকড়ায়। প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে চাপানুতর এবং চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। তিনি আনছেন যে শেখ সাজিদ তিনি রয়েছেন এই ঘটনার পেছনে, অর্থাৎ এই ঘটনার নেপথ্যে রয়েছেন শেখ সাজিদ, এমনটাই অভিযোগ করছেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। প্রতিনিধি দেবাশিস আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে যাব। দেবাশিস, সরাসরি অভিযোগ আনছেন পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ সাজিদের বিরুদ্ধে। শেখ সাজিদ এখন কোথায় কিছু জানা যাচ্ছে? তার বাড়ি তো ভাঙচুর করেছেন স্থানীয়রা। অবশ্যই শেখ সাজিদের বাড়ি ভাঙচুর করেছে স্থানীয় বাসিন্দারা। তার কারণ তাদের অভিযোগ শেখ সাজিদ শুধুমাত্র পঞ্চায়েতে নয়, পঞ্চায়েতের বাইরে গিয়েও কিন্তু তিনি এখানকার মানুষজন তাদের ওপরও কিন্তু বিভিন্ন রকমভাবে অত্যাচার করতেন। ফলে যে সাজিদের বিরুদ্ধে একটা ক্ষোভ এখানকার মানুষের রয়েছে তা কিন্তু পরিষ্কার। একাধিকবার সাধারণ মানুষজন তারা বলছিল আমরা চেষ্টা করব, আমরা এই যে শেখ সাজিদের বাড়ি যেটি ভাঙচুর করা হয়েছে সেখানে আমরা প্রবেশ করব কিছুক্ষণের মধ্যেই। তবে বারবার করে বলি এই শেখ সাজিদের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ, আর এই শেখ সাজিদের বারবারন্ত সেখানে কিন্তু অভিযোগ উঠছে স্থানীয় বিধায়ক তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তার কারণ পঞ্চায়েতে ভোটে না দাঁড়িয়েও পঞ্চায়েতের অফিসে মূল দায়িত্বে তাকে বসিয়ে দেওয়া, অর্থাৎ সেখানে এমএলএ রিপ্রেজেন্টেটিভ হিসাবে তাকে বসিয়ে দিয়েছিলেন এখানকার যে বিধায়ক ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা এই শেখ সাজিদ, যার বাড়ি কিন্তু প্রায় কার্যত রাজপ্রাসাদের মতন বাড়ি, সেই বাড়িতে ইতিমধ্যেই ভাঙচুর চালিয়েছে এখানকার যে মানুষজন, স্থানীয় মানুষজনরা। তার কারণ শেখ সাজিদ পঞ্চায়েতের ভোট থেকে শুরু করে শেখ সাজিদ পঞ্চায়েতের যে ক্যান্ডিডেট দেওয়া ভোটে দাঁড় করানো, সেখান থেকেও কিন্তু শেখ সাজিদ এখানে সমস্যা তৈরি করেছিল। পরবর্তীকালে আমরা দেখেছি পঞ্চায়েত বোর্ড গঠনের পরেও ভোটে না দাঁড়িয়েও একেবারে পঞ্চায়েতের মূল দায়িত্বে তাকে বসিয়ে দেওয়া এবং সেখানে তার অঙ্গুলি হিলনে কাজ চলছিল। শুধুমাত্র এই নয়, প্রতিবাদ করলে প্রধান, অর্থাৎ দেবাশিস খাতায় কলমে শেখ সাজিদের হাতে দায়িত্ব না থাকলেও তিনি মূলত পরিচালনা করতেন। মানে শেখ সাজিদের বিরুদ্ধে মূলত কি কি অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, শেখ সাজিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা কার্যত কিছুটা একটু পিছু হাঁটতেই বাধ্য হলাম। তার কারণ শেখ সাজিদের বাড়ি ফের নতুন করে ভাঙচুর শুরু হয়েছে। সেখানে উত্তেজিত জনতা কিন্তু কার্যত এলাকার মানুষজনকে ভিতরে ঢুকিয়ে তারা এখন ভাঙচুর চালাচ্ছে। ঘটনাস্থলের বাইরেটা কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে, সেই পুলিশ বাহিনী এবং শেখ সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু গুরুতর। এই যে পঞ্চায়েতে বসে সেখানে পঞ্চায়েত রাজ একার খাতায় একার অঙ্গুলি হিলনে চলছিল, বারবার করে যে কোনো টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন অনুমতি পারমিশন কোনোটাই কিন্তু পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে না জানিয়ে একচ্ছত্রভাবে এই শেখ সাজিদ কাজ করছিল। শুধু তাই নয়, আমরা বাইরেটা দেখাবো যেখানে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে র্যাব মোতায়েন করা হচ্ছে। শেখ সাজিদের বাড়ি পঞ্চায়েতের অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে শেখ সাজিদের বাড়ি ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছিল, ফের নতুন করে ব্যাপক ভাঙচুর চলছে এই মুহূর্তে, যেখানে প্রবেশ করা কার্যত সম্ভব নয়। আমরা বাইরে বেরিয়েছি, সেখানে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে পঞ্চায়েতের যে অফিস সেটিকে ঘিরে রেখেছে। সেখানে সিসিটিভি ফুটেজ, যে পঞ্চায়েতের বাইরের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজটিকে সংগ্রহ করা হয়েছে। সেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে পুলিশ। 3 জনকে আটক করা হয়েছে। সেই 3 জন, যেই 3 জন হচ্ছে তাদের মধ্যে 2 জন
পঞ্চায়েতের সদস্য পর্যন্ত রয়েছেন, অর্থাৎ যে বর্তমান পঞ্চায়েত বোর্ড সেই পঞ্চায়েত বোর্ডের সদস্য তারা সেখানে রয়েছেন। তাদেরকে দুজনকে আটক এবং আরও একজনকে আটক করা হয়েছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে কারোর নাম প্রকাশ করতে চায়নি। তবে এই মুহূর্তে বলা যেতে পারে বাঁকড়া 3 নম্বর অঞ্চল কার্যত রণক্ষেত্র পরিস্থিতি নিয়েছে। একেবারে দেবাশিস, বোঝাই যাচ্ছে ফের নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেমনটা প্রতিনিধি দেবাশিস আমাদেরকে জানালেন, ফের নতুন করে উত্তেজনা। শেখ সাজিদের বাড়িতে স্থানীয়রা ভাঙচুর শুরু করেছেন। পঞ্চায়েত অফিসের ঢিল ছোড়া দূরত্বে শেখ সাজিদের বাড়ি, যেখানে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, ক্ষোভের বহিঃপ্রকাশ যে ফের ভাঙচুর শুরু হয়েছে শেখ সাজিদের বাড়িতে, যেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, যেমনটা প্রতিনিধি দেবাশিস আমাদের জানালেন। এবং এই মুহূর্তে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ার বাঁকড়া ছবি, যেখানে দিনে দুপুরে এলো পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চালানো হয় এলো পাথারি গুলি। 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, 4 রাউন্ড গুলি চালায়, প্রধানকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রধান টুকটুকি শেখ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কি ঘটেছিল। ঠিক দুপুরে একটা হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে এলো পাথারি গুলি চলে। ঠিক দুপুরে একটার সময়, দিনে দুপুরে, ভর দুপুরে এলো পাথারি গুলি চলে পঞ্চায়েত অফিসে। প্রধানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রধান। 3 জন এসে আসতেই কালো তারা ক্যাপ পরেছিল, মুখ খোলা ছিল। তারা কিন্তু এসে আমার একটা সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দেখা করতে হবে। বন্দুকটা একদম পকেট থেকে বার করেই, কাঁচ খুলে দিয়েই বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম, তার আমার বাবাকেও গুলি লেগেছে পায়ে, আমার কাকাকেও গুলি লেগেছে। প্রধান তিনি তো অল্পের জন্য প্রাণে বাঁচেন, তবে ওনার বাবা এবং কাকা ওনারা আহত হন। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রধানের বাবা এবং কাকা আহত হন এই ঘটনায়। গুলি চালিয়েছে, 6 রাউন্ড গুলি চালিয়েছে। পঞ্চায়েতে ছিলাম, ওই এসে 6 রাউন্ড গুলি চালিয়েছে। প্রধানের ঘরে ঢুকেছে, প্রধানকে এরকম, প্রধান ভয়ে টেবিলের নিচে ঢুকেছে, এরকম শুটার প্রধান পিস্তল একটা কেড়ে নিয়েছে। আর এই ঘটনার পরেই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ সামনে উঠে আসছে। পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ সামনে উঠে আসছে। অভিযোগ আনছেন খোদ পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ। প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে চাপানুতর, যেখানে চাঞ্চল্যকর অভিযোগ পঞ্চায়েত প্রধানের। অভিযোগ কার বিরুদ্ধে? শেখ সাজিদ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ প্রধানের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শেখ সাজিদের ছবি, এবং এই শেখ সাজিদ গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগ পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের। 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, আমাদের সদস্যরা ডেকেছিল। তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল, ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো ঘটনা? আমাদের এখানে পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। আবারও যাব প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, তুমি একবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদেরকে দিচ্ছ সেই এরিয়া থেকে, এবং যেখানকার ছবি তুমি আমাদেরকে বারবার তুলে ধরছো। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ তিনি তো প্রাণে বেঁচেছেন। এলাকায় এখন উত্তেজনার পরিস্থিতি। শেখ সাজিদের বাড়িতে নতুন করে স্থানীয়রা পৌঁছেছেন, বাড়ি ভাঙচুর হচ্ছে, 3 জনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে সর্বশেষ আপডেট ঠিক কি? পুলিশের প্রাথমিক তদন্তে ঠিক কি জানা যাচ্ছে? দেখো, পুলিশি তদন্ত চলছে। তারই মধ্যে যেহেতু পঞ্চায়েত অফিসে ভাঙচুর, সেই কারণে ডোমজুর বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি কিন্তু সেখানে পৌঁছেছেন। আমরা যেখানে বলছিলাম যে শেখ সাজিদের বাড়িতে কিছুটা এগিয়েও আমরা ফিরে আসতে বাধ্য হয়েছিলাম, তার কারণ ব্যাপকভাবে ভাঙচুর চলছে সেই এলাকায়। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছচ্ছে এবং আমরাও চেষ্টা করছি সেখানে পৌঁছানোর। তার কারণ কিছুক্ষণ আগেই শেখ সাজিদের বাড়ি ভাঙচুর করা হয়। সেখানে লাইট থেকে শুরু করে আসবাবপত্র, এমনকি তার বাইক এবং সাইকেল সেটিকেও কিন্তু জলে ফেলে দেওয়া হয়েছিল। ফের নতুন করে আরও একবার যে এখানকার স্থানীয় বাসিন্দা শেখ সাজিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে আরও একবার ভাঙচুর চালায় এবং ইতিমধ্যে সেই খবর পেয়েছে পুলিশের র্যাব এবং পুলিশ বাহিনী, তারা কিন্তু সেখানে ঢুকছে। দেখো, আমি বলবো ক্যামেরা পার্সনকে দেখাতে সেই ছবি। ইতিমধ্যেই দেখো শেখ সাজিদের বাড়িতে
ভাঙচুরের ঘটনা, এবারে র্যাব ঢুকছে সেই এলাকায়। আমরা দেখতে পাচ্ছি ছবি, পুকুরের পিছনে এই অংশটা যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে বাইকের পিছনে বাইক পড়ে রয়েছে জলে, সাইকেল, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে আবার নতুন করে ভাঙচুর হয়েছে। সেই ভাঙচুরের জায়গায় পৌঁছচ্ছে র্যাব এবং পুলিশ। তার কারণ এই যে ভাঙচুর, সাজিদের বাড়ি, যে এই যে দোতলা বাড়িটি, তিনতলা বাড়ি, সেই বাড়ি কার্যত ভাঙচুর চালানো হয়েছে নিচের অংশে, এবং এলাকার মানুষজন কার্যত আতঙ্কিত। তার কারণ তারা ভয় পাচ্ছে এই এলাকা থেকে টিকিট দাঁড়িয়ে থাকা। বোঝাই যাচ্ছে দেবাশিস, এলাকায় আতঙ্কের বাতাবরণ। স্থানীয়রা একদিকে ক্ষোভে ফুঁসছেন, অন্যদিকে আতঙ্কিত স্থানীয়রা, কারণ আমরা জানি যে ফের নতুন করে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেখ সাজিদের বাড়ি ভাঙচুর করছেন স্থানীয়রা, ক্ষোভের বহিঃপ্রকাশ। দেবাশিস, অবশ্যই দেখো এই মুহূর্তে সেই শেখ সাজিদের বাড়ি যেখানে ভাঙচুর চালিয়ে গেছে কিছুক্ষণ আগে, সেখানে কিন্তু আবার নতুন করে আমরা যে ছবি দেখাচ্ছিলাম তখন কিন্তু এই সিঁড়ি ফিরিগুলো ভাঙা ছিল না, ফের নতুন করে ভাঙা হলো। সেখানে দেখো কত মানুষজন এবং ভীষণ পুলিশ বাহিনী, তারা এলাকা ফাঁকা করছে, এবং যে বাইক, যে সাইকেল, এই সিঁড়িগুলি কিছুক্ষণ আগে কিন্তু আস্ত ছিল, সেগুলিকে নতুন করে ভাঙা হয়েছে কিছুক্ষণ আগে। এবং এই দেখো এখানে বাইক থেকে সাইকেল, আসবাবপত্র, যাবতীয় সব কিছু একদম সে যে রিজার্ভার রয়েছে আবাসনের, সেই রিজার্ভারে ফেলে দেওয়া হয়েছে। পুরো ইট দিয়ে ভাঙচুর করা হচ্ছে, কারণ বাড়িটি তৈরি হচ্ছিল শেখ সাজিদের বাড়ির বেশ কিছু অংশ, ফলে সেই এমনকি বাসন সেগুলিকেও ভাঙচুর চালানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে বাঁকড়া 3 নম্বর অঞ্চল কার্যত নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। স্থানীয় মানুষরা তারা কিন্তু ভয় পাচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। কি হয়েছিল হঠাৎ করে, এখানে কি হলো? একটু যদি সামনে আসেন, একটু সামনে এলে ভালো হয়, কথা বলা। হ্যাঁ একেবারে দেখো কার্যত আতঙ্কিত মানুষজন এখানকার। ইতিমধ্যে পুলিশ বাহিনী তারা কিন্তু টহল দিচ্ছে, গোটা এলাকার মানুষজনকে ফাঁকা করার কাজ চালাচ্ছে র্যাব এবং বাঁকড়াফাড়ি ও ডোমজুর থানার পুলিশ। এবং এলাকার মানুষজন, গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু কোনো মানুষজন তারা কার্যত আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে। তার কারণ যেভাবে দফায় দফায় ভাঙচুর হলো এই শেখ সাজিদের বাড়ি, তা কিন্তু অবশ্যই আতঙ্কিত মানুষজন পর্দা দিয়ে দিচ্ছে। আপনারা কেন ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? কি আপনারা আতঙ্কে আছেন? পুলিশ আছে, পুলিশের সঙ্গে কথা বলতে পারেন, কোনো অসুবিধা হলে পুলিশের সঙ্গে কথা বলতে পারেন। দেখো বারবার করে পুলিশও চাইছে সাধারণ মানুষ যাতে ভয় না পায়, সেই কারণে ব্যবস্থা করার জন্য আমরা বারবার করে আবেদন করেছি যে কোনো অসুবিধা থাকলে পুলিশের সঙ্গে কথা বলতে পারে। বোঝাই যাচ্ছে দেবাশিস আতঙ্কে আছেন স্থানীয়রা। দেবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনায় আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকড়ায় শুটআউটের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। বাঁকুড়ায় শুটআউটের রিপোর্ট তলব কমিশনের। বিস্তারিত জানবো মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, ঠিক কি তথ্য সামনে উঠে আসছে? দেখো প্রিয়াঙ্কা, কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে, যেহেতু পঞ্চায়েত অফিস একটি সরকারি দপ্তর এবং সেখানে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেখানে কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কারা এসেছিলেন, তাদের পরিচয় কি সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু কমিশনের তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছে এবং বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। একটি সরকারি অফিসে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু রয়েছে। এই পরিস্থিতিতে এরকম একটি ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফ থেকে, এমনটাই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। প্রিয়াঙ্কা, একেবারেই এই ঘটনায় এখনো পর্যন্ত রিপোর্ট তলব করেছে কমিশন, আমরা জানি। এবং যেমনটা আমাদেরকে প্রতিনিধি দেবাশিস আমাদের যে ছবি দেখাচ্ছিলেন, যে এলাকায় টহলদারি করছেন পুলিশ, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দেবাশিস চেষ্টা করছিল লাগাতার এলাকাবাসীর সাথে, স্থানীয়দের সাথে কথা বলতে, কিন্তু এলাকায় আতঙ্কের বাতাবরণ, আতঙ্কিত স্থানীয়রা। দেবাশিস, তুমি আমাদেরকে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছিলে, এলাকায় একেবারে আতঙ্কের পরিবেশ, আতঙ্কের বাতাবরণ। একেবারে দেখো এই মুহূর্তে ফের সেই সাজিদের বাড়িতে যে ভাঙচুর, দ্বিতীয় দফায় ভাঙচুর হয়, তারপর সেই খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, ডিসি সাউথ, হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ, তারা সেখানে রয়েছেন। বিশাল পুলিশ বাহিনী সেখানে নিয়ে আসা হয়েছে। তার কারণ প্রথম এক দফা ভাঙচুর করা হয়েছিল, তারপরে নতুন করে আবার ভাঙচুর করা হয় এবং যারা ভাঙচুর করছিলেন তাদেরকে কার্যত পুলিশ তাদেরকে সেখান থেকে হাঁটিয়ে দেয়, সেখান থেকে তারা করে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তে সাজিদের বাড়ি, যে প্রায় কার্যত বলা যেতে পারে একটি
রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদে ভাঙচুর চালানো হয়েছে এবং গোটা এলাকার মানুষ খুব আতঙ্কিত। তার কারণ যেভাবে দফায় দফায় মানুষজন আসছে, তারা ভাঙচুর চালাচ্ছে, তার পাশের বাড়ি, তারাও কিন্তু আতঙ্কিত, তারা বাইরে বেরোতে পারছে না। পুলিশ এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা, একদিকে পঞ্চায়েত অফিস যেরকম করে কর্ডন করেছে, সেরকম করে শেখ সাজিদের বাড়ি এলাকা, সেখানে মানুষের মধ্যে যে মনোবল বাড়ানো, সেই মানুষের মধ্যে মনোবল বাড়ানোর জন্য এলাকায় টহলদারি দিচ্ছে, মানুষকে আতঙ্কিত যাতে না হয় সেই কারণে বারবার করে আবেদন করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কোনো সমস্যা থাকলে পুলিশকে জানাতে পারবে, সেই রকমই বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইনি রয়েছেন, ডিসি সাউথ রয়েছেন আমাদের সামনে। স্যার, ভাঙচুর করা হয়েছে, বারবার করে হামলা হচ্ছে, মানুষজন খুব আতঙ্কিত। আমরা আছি, মানুষের আতঙ্ক হটাচ্ছে না, আমরা আছি, আমরা এখানে পিকেট দেবো, কোনো অসুবিধা নেই। একেবারে মানুষজনকে আমরা বলছিলাম কোনো অভিযোগ থাকলে পুলিশকে বলতে পারেন, ভয় থাকলে পুলিশকে বলতে পারেন, ঠিক একই রকম দাবি করলেন ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো। তিনি বলেছেন কোনো দরকার হলে পুলিশের কাছে জানালে সব রকম সাহায্য তাদেরকে করা হবে। মানুষকে আতঙ্কিত এবং উত্তেজনা ছড়ানোর জন্য তারা বিরত থাকতে বলছেন পুলিশ। একেবারে যাতে কোনোভাবে স্থানীয়রা আতঙ্কিত না হন তার জন্য ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো তিনি এলাকা টহলদারি করছেন এবং তিনি আশ্বস্ত করছেন এলাকাবাসীদের যাতে কোনোভাবে মানুষ আতঙ্কিত না হন এবং আতঙ্কের বাতাবরণ কাটাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়ার বাঁকড়ায়।